$7 বিলিয়ন যুদ্ধ জাহাজ চুক্তি সম্পন্ন করেছে অস্ট্রেলিয়া ও জাপান। চায়নার প্রভাব মোকাবেলায় প্রধান লক্ষ্য। বিশ্ববাজারে অস্থিরতায় বাংলাদেশে জ্বালানি সংকট, সরাসরি প্রভাব পড়েছে পর্যটন নগরীগুলোতে। সরবরাহ বাড়াতে জ্বালানির মান শিথিল করার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার জ্বালানি মন্ত্রী ক্রিস বোয়েন। অস্ট্রেলিয়ার মেলবোর্নে গাড়ি চাপায় এক পথচারী নিহত, গুরুতর আহত এক। নববর্ষ উপলক্ষে 4,000-এর বেশি বন্দীকে মুক্তি দিল মিয়ানমারের জান্তা সরকার। সাজা কমানো হয়েছে কারাবন্দী নেত্রী অং সান সুচির। এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নূর। $7 বিলিয়ন প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে সম্পর্কের নতুন মাত্রা যোগ করল অস্ট্রেলিয়া ও জাপান। শনিবার দুই দেশের মধ্যে সমঝোতায় স্বাক্ষরিত হয় এই ঐতিহাসিক স্মারক। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লিস এবং জাপানের শিনজিরো কোইজুমি এই চুক্তিটি স্বাক্ষর করেন। স্মারকে বলা হয়েছে, এই চুক্তির আওতায় অস্ট্রেলিয়াকে অত্যাধুনিক যুদ্ধ জাহাজ সরবরাহ করবে টোকিও। মূলত 2014 সালে সামরিক সরঞ্জাম রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এটি জাপানের সবচেয়ে বড় সামরিক লেনদেন। সংশ্লিষ্টদের ধারণা, ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চায়নার ক্রমবর্ধমান সামরিক প্রভাব মোকাবিলায় এই পদক্ষেপের প্রধান লক্ষ্য। চুক্তির পর এক সংবাদ সম্মেলনে যুদ্ধজাহাজ সরবরাহ সফলভাবে সম্পন্ন করার জন্য দুই দেশের সরকারের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে বলে মার্লেস এক বিবৃতিতে জানান। Today we are announcing that contracts have now been signed for the provision of the upgraded Megami class frigates to the Royal Australian Navy as our new general purpose frigate, with the first of those to be delivered to Australia in December of 2029. বিশ্বজুড়ে চলমান ভূ রাজনৈতিক উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তীব্র সংকট দেখা দিয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের পর্যটন নগরীগুলোতে। শনিবার থেকে বিভিন্ন জেলার পেট্রোল পাম্পগুলোতে লক্ষ্য করা যায় দূরপাল্লার বাস ও ব্যক্তিগত যানবাহনের দীর্ঘ সারি। মূলত ইরান ইসরায়েল যুদ্ধের জেরে বিশ্ববাজারে তেল সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলো এখন এই সংকটের মুখে পড়েছে। পারস্য উপসাগরে ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে তীব্র সংকটে রয়েছে বিশ্ব জ্বালানি বাজার। আমদানি নির্ভর দেশ হওয়ায় যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশও। বিশেষ করে দেশের পর্যটন নগরীগুলোতে এই সংকট এখন প্রকট। জ্বালানি তেলের তীব্র স্বল্পতায় কার্যত স্থবির হয়ে পড়েছে জেলার পরিবহন ব্যবস্থা। পাম্পগুলোতে তেলের জন্য চালকদের অপেক্ষা করতে হচ্ছে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না প্রয়োজনীয় জ্বালানি। পাম্প থেকে তেলের পরিমাণ সীমিত করে দেয়ায় বিপাকে পড়েছেন চালকরা। তাদের অভিযোগ, বরাদ্দকৃত এই সামান্য তেলে দূরপাল্লার যাত্রা শেষ করা সম্ভব নয় কোনোভাবেই। সকাল থেকে দাঁড়াচ্ছি তেলের জন্য, সিরিয়াল দিছি। কতক্ষণ হয়েছে আনুমানিক? এখন কয়টা বাজে দেখেন, সকাল 8টা থেকে হিসাব করে এখন 1:30। তেলের এই সংকটের কারণে পর্যটন নগরী কক্সবাজার সহ দেশের বিভিন্ন জায়গা থেকে ছাড়তে পারছে না সময় নির্ধারিত রুটের বাসগুলো। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সপ্তাহান্তের পর্যটক ও সাধারণ যাত্রীরা। যেগুলো রেন্টার আছে প্রতিদিন চলাচল করে, ওরা তেল সংকটে পড়ে গেছি, যেটা আমাদের অনেক কষ্ট হয়। ডেলি মনে করেন 2 লিটার তেল পাই, এটা নিয়ে আমাদের আপ ডাউন করতে দিতে হয়। আমরা ইন্ডিয়া থেকে আসছি, প্রায় 1.5 লিটার তেল চলছে। বিশ্বের চলমান অস্থিরতায় জ্বালানি তেলের এই অভাব এখন সাধারণ মানুষের প্রতিদিনের জীবনকে কঠিন করে তুলেছে। পর্যটন নগরীর যাতায়াত ব্যবস্থা সচল রাখা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত সরকারি উদ্যোগ ও বিকল্প ব্যবস্থার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরবরাহ স্বাভাবিক না হলে সামনে এই সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা করছেন তারা। ইশরাত জাহান, টিভেন 24 নিউজ ডেস্ক। সরবরাহ বাড়াতে জ্বালানির মান শিথিল করার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। শনিবার দেশটির জ্বালানি মন্ত্রী ক্রিস বোয়েন এই ঘোষণা দেন। তিনি জানান, অস্ট্রেলিয়ায় পেট্রোলে উচ্চমাত্রার সালফার ব্যবহারের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে অনুযায়ী জ্বালানির মান সংক্রান্ত শিথিলতা সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। টেলিভিশনে দেয়া এক ঘোষণা বোয়েন বলেন, ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহে চাপ মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মার্চে ঘোষিত এই শিথিলতায় জ্বালানিতে সালফারের অনুমোদন
অনুমোদিত মাত্রা সাধারণত 10 পার্টস পার মিলিয়ন বা ppm থেকে বাড়িয়ে 50 ppm করা হয়েছে। অস্ট্রেলিয়া নিজেদের অধিকাংশ জ্বালানি আমদানি করে, যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় কিছু এলাকায় ঘাটতির মুখে পড়েছে। Thank you very much, Prime Minister. Well, these weekly updates are very important in making sure Australians have full visibility about how much fuel we have in Australia each week and how much is coming in. And today's update is encouraging. I can tell you that today Australia has 46 days worth of petrol on hand in our stock holdings. That's 8 days more than the update last week. That is just under 2 billion litres of petrol. In diesel, we have 31 days worth of supply. That's the same as last week, 2.8 billion litres. And jet fuel, 30 days of supply, which is 2 more days than last week. অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি গাড়ি পথচারীদের চাপা দিলে একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। অস্ট্রেলিয়ান পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় বিকেল 5টার কিছু আগে গাড়িটি ফুটপাতে উঠে 2 জন পথচারীকে ধাক্কা দেয়। ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়। কর্তৃপক্ষ আরও জানায়, এই সংঘর্ষের সঠিক কারণ এখনও জানানো যায়নি এবং তদন্ত অব্যাহত রয়েছে। স্থানীয় গণমাধ্যম জানায়, শনিবার সুপারনোভা কমিক কোন অ্যান্ড গেমিং অনুষ্ঠানস্থলের বেশ কাছে এই ঘটনা ঘটে। সে সময় ওই স্থানে অনেক মানুষের ভিড়ে গাড়িটি ফুটপাতে উঠে আসে বলে জানা গেছে। 2021 সালের অভ্যুত্থান পরবর্তী চরম অস্থিরতা ও বর্বরোচিত দমন নীতির পর মিয়ানমারে বর্তমানে স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে জান্তা সরকার। শুক্রবার দেশটির নববর্ষ উপলক্ষে প্রেসিডেন্ট মিন অং হ্লাইয়েংয়ের ঘোষিত 4,335 জন বন্দীর সঙ্গে সাধারণ ক্ষমায় মুক্তি পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট উইন মিন্ট। রয়টার্সের তথ্য মতে এই ক্ষমার আওতায় কারাবন্দী নেত্রী অং সান সুচির সাজাও কমানো হয়েছে 1/6। মূলত প্রতি বছর স্বাধীনতা দিবস ও নববর্ষ উপলক্ষে দেশটির সরকার এমন সাধারণ ক্ষমার ঘোষণা করে থাকে। এছাড়া রাষ্ট্রীয় মাধ্যম MRTVর তথ্যানুযায়ী এবছর তালিকায় থাকা 179 জন বিদেশিকে দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো হবে। ইন্ডিয়ার সংসদে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বাতিল হয়েছে নারী আসন সংরক্ষণ একটি বিল। এই ব্যর্থতাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য এক নজিরবিহীন সংসদীয় পরাজয় হিসেবে দেখা হচ্ছে। উত্থাপিত এই বিলের মূল লক্ষ্য ছিল সংসদে নারীদের জন্য 33% আসন নিশ্চিত করা এবং বর্ধিত জনসংখ্যার অনুপাতে লোকসভার মোট আসন সংখ্যা 850-এ উন্নীত করে জনগণের সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা। শুক্রবার লোকসভার সংবিধান সংশোধনী এই বিলটির পক্ষে 298 জন ভোট দিলেও বিপক্ষে অবস্থান নেয় প্রায় 230 জন আইন প্রণেতা। তবে বিরোধী দলগুলোর অভিযোগ, আসন সীমানা পুনর্নির্ধারণের সাথে নারী কোটাকে যুক্ত করা সরকারের একটি রাজনৈতিক কারসাজি। এক নজরে প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।